80-100 বছর হায়াত পেয়েছো বান্দা, হায়াতের মধ্যে বান্দা তোমার রবকে তুমি ভুলে যাওনি বান্দা। জীবনে কত বিপদ মুসিবত এসেছে, সর্বক্ষণে রবকে তুমি স্মরণ করেছো বান্দা। বিপদ মুসিবতে ধৈর্য অবলম্বন করেছো, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বেঁচে জীবনটাকে কাটিয়ে বান্দা অন্তিম লাগলে জীবনের শেষ ছায়া যখন চলে এসেছো বান্দা, তুমি কি জানো বান্দা, তোমার জীবন যখন একেবারে শেষ ছায়া জীবনে অন্তিম লগ্নে মুহূর্ত ব্যক্তি যখন মৃত্যুর টাইমে বিছানায় শায়িত হয়ে যায়, আমার নবী বললেন সেই সময় শয়তান তোমাদের ধোঁকা এবং প্রবঞ্চনা দিতে থাকে। মানুষ যখন 70-80-100 বছর জীবন পার করে মৃত্যুর সময় যখন শেষ ছায়া চলে এসেছে মৃত্যু সজ্জায়, সেই সময় তাকে শয়তান ধোঁকা এবং প্রবঞ্চনা দেয়। কারণ হলো নবী বলেছেন তোমার মূল্যবান সম্পদ ঈমানটাকে হরণ করার জন্য শয়তান সেই সময় প্রবঞ্চনা দেবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে রাখো, জীবনের শেষ ছায়ায় যখন তুমি চলে এসেছো সেই সময় তোমার ঈমানটাকে হরণ করার জন্য শয়তান শত চেষ্টা গেল, হাজারো চেষ্টা চালাবে, ঈমান হারা করে যদি দিতে পারে শয়তান সেই সময় লাভবান হয়ে যাবে। বান্দা ঈমান খারাপ হয়ে মৃত্যুবরণ করলে বান্দা পরকাল তোমার জন্য বিপদ আর মুসিবত। নবী বললেন মরণের টাইমে শয়তানের ধোঁকা এবং প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও, ঈমানটা যদি বাঁচাতে চাও, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য 3টা আমল দিয়ে গেলাম। শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও, নবী বললেন 3টা আমল তোমাদের দিলাম। হে আমার উম্মত উম্মতানিরা, তোমরা মনে রেখো, শুধু শয়তানের ধোঁকা নয়, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৌতের যন্ত্রণা হবেই হবে, মৌতের যন্ত্রণা সত্য। নবী বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, তোমাদের মৌতের যন্ত্রণা যদি হালকা করাতে চাও, মৌতের কষ্ট যদি একটু লাঘব করাতে চাও, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য 3টা আমল বলে গেলাম। আমার কোন উম্মত উম্মতানি যদি এই 3টা আমল করতে পারে, মৌতের যন্ত্রণা তার জন্য হালকা হয়ে যাবে। কি আমল নবী বললেন? 1 নাম্বার নবী আবার বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে রাখো, তোমাদের মৌতের যন্ত্রণা যদি হালকা করাতে চাও, মৌতের যন্ত্রণা যদি লাঘব করাতে চাও, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম প্রত্যেক দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বাজামাত মসজিদে যে আদায় করতে হবে। মৃত্যুর যন্ত্রণা সত্য ভাই, মৃত্যুর যন্ত্রণা কিন্তু হবেই হবে। রাসূলুল্লাহর ইন্তেকাল যখন হবে, আমার আপনার নবী একেবারে অন্তিম লগ্নে আজরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহর বুকের উপরে যখন হাতটা চাপিয়ে দিয়েছে রাসূলুল্লাহর জানটা কবজ করার জন্য, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপরে কি যেন তুমি চাপিয়ে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বুকের উপরে তেমন কিছু তো চাপিয়ে দেয়নি। নবী আবার বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার তো মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বুকের উপরে
আপনার বুকের উপরে আমি আজরাইল আলাইহিস সালাম আমার হাতখানা রেখেছি আপনার জানটা কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে এমন আসানের সঙ্গে কারো জান কবজ করা হয় না যেমন ভাবে আপনার জানটা কবজ করা হচ্ছে। নবী আমার বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান কবজ যদি হালকার সঙ্গে করা হয়, এমন হালকা ভাবে পৃথিবীর কোন মানুষের জীবন হরণ করা হয় নাই, কবজ করা হয় নাই। আমি নবী আমার সঙ্গে যেমন হালকা করে জানটা কবজ করা হচ্ছে, আমি নবী আমার যদি এমন অনুভব হয়, মনে হয়, আমার দুর্বল উম্মত উম্মতানিরা কিভাবে তারা সহ্য করবে? সহ্য করতে তো তারা পারবে না। নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য তিনটা আমল দিয়ে গেলাম। এই তিনটা আমল যদি কোনো আমার উম্মত উম্মতানি করতে পারে, আল্লাহ পাক মউতের যন্ত্রণা থেকে তাকে একটু হালকা করে দেবেন, লাঘব করে দেবেন। এক নাম্বার নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার নবী আবার বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, মউতের যন্ত্রণা যদি তোমরা একটু হালকা করাতে চাও, আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার তোমাদের আমল দিয়ে গেলাম। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে 114টি সূরা, 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা ইয়াসিন। নবী আমার বললেন, আমার কোন উম্মত উম্মতানি যদি দৈনন্দিন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে মউতের যন্ত্রণা আল্লাহ হালকা করে দেবে। নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার আমল তোমাদের বলে গেলাম। মউতের যন্ত্রণা হালকা যদি করাতে চাও, প্রত্যেকদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা যদি কোন আল্লাহর বান্দা বান্দি পাঠ করে, নবী আমার বললেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির মউতের যন্ত্রণা তার জন্য হালকা করে দেবে। এক নাম্বার নবী আবার বললেন, 5 ওয়াক্ত জামাত মসজিদে যে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার নবী আবার বললেন, সূরা ইয়াসিন শরীফ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার নবী আবার বললেন, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মউতের যন্ত্রণা আল্লাহ হালকা করে দেবে। নবী আবার বললেন, শুধু মউতের যন্ত্রণা নয়, আমার উম্মত উম্মতানিরা তোমরা বলে রেখো, মুহূর্ত ব্যক্তির কাছে মৃত্যুর টাইমে জীবন ছায়ান্নে যখন তুমি চলে আসবে, মউতের যখন জাকান্দানি, মউতের কষ্ট এমন হবে, সেই বান্দা বান্দির এমন অনুভব হবে, মনে হয় পিপাসায় কাতর ওই বান্দা বান্দি এমন পিপাসা পাবে, 7 সমুদ্র পানি যদি তার সামনে দেওয়া হয়, মনে হয় তার পিপাসা মিটবে না, এত কষ্ট তার হবে। মউতের যন্ত্রণা, মউতের টাইমে এমন কষ্ট তার হবে। নবী আবার বললেন, সেই সময় শয়তান পেয়ালায় করে পেশাব নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, আর শয়তান শুধু বলবে, হে বান্দা শুনে রাখো, এতদিন তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া, আজ কেবল যদি শুধু পড়তে পারো লা ইলাহা, কোন ইলাহা নেই, এই কথাটাই যদি তোমরা বলতে পারো, আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। পৃথিবীর কোন মানুষ এমন টাইমে তোমাকে পানি দেবে না, পানির পিপাসা এমন কাতর হয়ে যাবে, সেই সময় মুহূর্ত ব্যক্তি মৃত্যুর টাইমে পানি
কোরবানির জন্য সেই সময় শয়তানের ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে অর্ধেকটা কলেমা পড়বে, বলবে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, এই কথা যেই না বলবে ঈমান হারা হয়ে শয়তানের পেশাব পান করে তার মরণটা হবে। নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে যদি বাঁচতে চাও, ঈমানটা যদি বাঁচাতে চাও, তোমার মূল্যবান সম্পদ ঈমান যদি না নিয়ে যেতে পারো, সব তোমার জন্য বেকার হয়ে যাবে। প্রত্যেকদিন এই তিনটা আমল যদি করতে পারো, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, একদিকে শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে পারবে, দ্বিতীয় নাম্বার হলো মউতের যন্ত্রণা তোমাদের জন্য হালকা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে তিনটা আমলের কথা নবী আমার বললেন, তিনটাই তো নামাজের সঙ্গে মিশ্রণ রয়েছে। নামাজ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেতে হবে। সূরা ইয়াসিন পড়তে গেলে ফজরের নামাজের পরে পড়তে হবে, সেটাও তো নামাজ পড়তে হবে রে বাবা। আয়াতুল কুরসি পড়তে গেলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই কিন্তু পড়া লাগে। কোথায় নামাজের সময় আমাদের মনে ঠিক ঠিকানা। আল্লাহ পাক বলে, বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা নিশ্চয়ই নামাজ তোমাদের সমস্ত খারাপ থেকে দূরে সরিয়ে রাখবে। আপনি যদি মনে করেন ভালো হব তারপরে নামাজ পড়ব, না হবে না। আগে নামাজে আসুন, আপনার থেকে ঘুষ সরে যাবে। আগে নামাজে আসুন, আপনার থেকে জিনা সরে যাবে। আপনি নামাজে আসুন, আপনার থেকে মিথ্যা সরে যাবে। মিথ্যা ছাড়বেন, নামাজে আসবেন, হবে না। গুনাহ ছাড়বেন, নামাজে আসবেন, হবে না। কবে গুনাহ ছাড়বেন আর কবে নামাজে আসবেন? শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা তোমাকে দেবে, শয়তান এমন ধোঁকা তোমাকে দেবে, নামাজ পড়ার সুযোগ তোমার হবে না। দেখতে দেখতে জীবন শেষ চলে যাবে। 70 বছর 80 100 বছর পেরিয়ে যাবে, জীবনে কোনোদিন নামাজ পড়া হলো না, রোজা রাখা হলো না, আল্লাহর হুকুম মানা হলো না। আল্লাহ পাক বললেন, বান্দা নামাজ সমস্ত খারাপ তোমার থেকে দূরে সরিয়ে রাখবে। অর্থাৎ আগে নামাজে এসো, যে অবস্থায় তুমি আছো সেই অবস্থায় নামাজে এসো, তারপরে তোমার থেকে খারাপ সরে যাবে। আপনি যখন নামাজ পড়বেন তখন মনে মনে বলবেন, আমি নামাজ আমি সুদ খাবো। এমন কিন্তু মানুষ রয়েছে নামাজও পড়ে সুদ খাচ্ছে, কিন্তু একটা দিন তো তার বিবেক সাড়া দেবে, আমি নামাজ পড়ি, আমি সুদ আমি খাবো, আমি নামাজ পড়ি, আমি লটারি কাটবো, আমি নামাজ পড়ি, আমি মিথ্যা কথাটা বলবো, আমি একজন নামাজি, আমি ব্যবসা করতে যে মিথ্যাটা কেমন বলতে পারি, আমি নামাজি কেমন করে মানুষকে ধোঁকা প্রবঞ্চনা দিতে পারি, আমি নামাজি, আমি মানুষের সঙ্গে কেন মুনাফিকি চুগলখড়ি করতে পারি। আল্লাহ পাক বলে, বান্দা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা নিশ্চয়ই তাদের স্থান আল্লাহ পাক বললেন জাহান্নামের তলদেশে। নবী আমার বললেন মুনাফিক কারা? নবী আমার তিনটা চিহ্ন তাদের জন্য, তিনটা আলামত আমার আপনার নবী দিয়ে গেছেন। এক নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন। নবী আমার বললেন মুনাফিক কারা? ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক যারা। আমার আপনার সামনে ভালো সাজবে, অন্যের সামনে যে আমার আপনার বদনাম করবে, দুর্নাম করবে। ইসলামটা সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক যারা। আমার আপনার নবী বললেন মুনাফিক চিনবে কিভাবে? মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত নবী আবার তিনটা মুনাফিকের লক্ষণ বলে গেছে। এক নাম্বার নবী আবার বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের লক্ষণ হলো তিনটি, আলামত তিনটি। এক নাম্বার নবী আবার বললেন ইযা হাদাসা কাযাবা, তারা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক যারা, তাদের চিনবে কিভাবে যে এটা মুনাফিক? নবী আমার বললেন ইযা হাদাসা কাযাবা, তারা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এমন প্লেয়ার আছে না নাই? ও কথা বললি মিথ্যা ছাড়া সত্য, লাথি মারলু পেট দওয়ালু সত্য কথা ওর থেকে বার হয় না। আল্লাহর কি আমার 120 টাকা মাছ কেনা, ওর মধ্যে দিয়ে লাভ করে বেরিয়ে এলো। কি দরকার ছিল ভাই? পয়সাটা উপার্জন তুমি করেছো, তোমার জন্য হালাল তো হয়নি।
তুমি সত্য কথা বলো, সত্যের ভিতরে রয়েছে বরকত, সত্যের ভিতরে রয়েছে রহমত। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম যদি করেন, আর যদি সেই অর্থে যদি আপনার বরকত না হয়, বাড়িতে যাবেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত নেই, স্বামী দোতলায় বিবি নিচের তলায়, স্বামী নিচের তলায় বিবি দোতলায়, ছেলে মেয়ে কথা বলে না, বৌমার সঙ্গে কথা নেই, জামার সঙ্গে কথা নেই, কি একটা জীবন যাপন যেন হচ্ছে। আপনি ইনকাম করতে পারেন, লক্ষ লক্ষ বিরাট প্রপার্টি আপনার আছে, অর্থ সম্পদ আছে, বিল্ডিং বালাখানা আছে, গাড়ি বাড়ি সব আছে, বাড়ি যখন যাবে বিবির সঙ্গে কথা নেই, ছেলে মেয়ের সঙ্গে কথা নেই, এই জীবন কি ভালো কাটবে? বরকত নেই। ইনকাম করছে বটে, শান্তি খুঁজে পায়। সত্য কথা বলতে শিখুন, সত্যের ভিতরে রয়েছে রহমত এবং বরকত। নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতানিরা, ইসলামের সব থেকে ক্ষতি করেছে মুনাফিক যারা, ইসলামের বড় দুশমন হলো মুনাফিক। এই মুনাফিকের আলামত নবী আবার বললেন, ইদা হাদাসা কাযাবা, তারা যখন কথা বলে কথায় কথায় তারা মিথ্যা বলে। নবী আবার দ্বিতীয় নাম্বার বললেন, ইদা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করে ওয়াদা মতন কাজ করে না, ওয়াদা খেলাফ করে। এটাই হলো মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত। কবে টাকা দিবি ভাই? কালকে আর কোনো মিস, এর আগে জুতো ছিঁড়ে গেছে, কালটা কাল, ছোট কাল বড় কাল, কবে আর কালও আসে না। আপনি ভাবছেন আপনি যে তার সঙ্গে ওয়াদা দিলেন কালকে আমি তোমার টাকা দেবো, কিংবা কালকে আমি যাব, যদি তুমি মরে যাও, যদি না বাঁচো, ইনশাআল্লাহ তো তুমি বলোনি। এক নাম্বার ওদিকে কোনা প্রসঙ্গ কিন্তু আলাদা। আমি যেটা বোঝাতে চাইছি, তুমি ওয়াদা করলে কালকে দেবে, কালকে তুমি দিলে না, অর্থাৎ এই ওয়াদা খেলাফ করলে তুমি। নবী আমার বললেন, যারা ওয়াদা খেলাফ করে এরা হলো মুনাফিক। মুনাফিকের আলামত লক্ষণ হলো ওয়াদা খেলাফ করে যারা। এই আলামত মানে আমাদের মধ্যে নেই মনে হয়। নবী আমার বললেন, তিন নাম্বার আলামত হলো, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তিন নাম্বার আলামত তোমাদের বলে গেলাম। ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের তিন নাম্বার আলামত হলো তাদের কাছে আমানত রাখলে, মানুষ গরিব মানুষ অসহায় মানুষ আপনার কাছে সম্পদ যদি রাখে, আমানত রাখে, তাই মসজিদের টাকা হোক, মাদ্রাসার টাকা হোক, পৃথিবীর কোনো মানুষের সম্পদ টাকা হোক, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এটাই হলো মুনাফিকের তিন নাম্বার লক্ষণ। নবী আমার বললেন, এই লক্ষণগুলো যদি থাকে তোমরা বুঝতে পারবে এর ভিতরে মুনাফিকি স্বভাব হয়ে গেছে। অন্যত্র রাসূলুল্লাহ অন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকের আলামত হলো চারটি। অর্থাৎ তারা যখন কথা বলে, আর অর্থাৎ তারা যখন কথা বলে, কথা বলার সময় মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে। আমার আব্বাজান ভাইজানেরা, আমাদের মুনাফিকি করা, চুগলখুরি করা, মানুষের সঙ্গে ওয়াদা খেলাফ করা, কথায় কথায় মিথ্যা বলা, অর্থাৎ মানুষের আমানতের খেয়ানত করা, এভাবে চলছে আমার আপনার জীবন। 60-70 বছরের জীবন। আল্লাহ পাক বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য মদ, তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য লটারি, দরগার নামে মান্যত করা, রিজসুম মিন আমালিশ শাইতান, চারটি কাজ শয়তানি কাজ, চারটি কাজ নাপাক কাজ আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ পাক করেছেন হারাম, মুসলমান ঘরে ছেলেগুলো আরামের সঙ্গে গ্রহণ করেছে। মদ খায় না। আমি বিগত কয়েকদিন আগে জলসায় ঢুকছি, জলসা আর মদ খেয়ে মাতলামি করছে, জলসা মানে একদম কাছে। দুঃখের আফসোস যে এরা তো অন্য কমের মানুষ নয়, আমার কবের মানুষ। বলতেও লজ্জা হয়, তুই কোন জ্ঞানে এখানে পড়ে থাকিস? যারা মদ খায়, মদ পান করে, বাড়ি শান্তি আছে, কেউ দেখতে পারে তাকে, কিন্তু এই খমরুম, খমরুম মানে হলো মদ। মদের বাংলা মানে হলো ঢেকে ফেলা। মানুষ যখন মদ পান করে দেখবে তার জ্ঞানকে ঢেকে ফেলে।
রাস্তায় শুয়ে পড়ে, কুকুর গালে ঢাল তুলে পেশাব করে দিয়ে চলে যায়, বাড়িতে যে বউরে মা বলে, মারে বউ বলে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছে, বান্দা তোমাদের জন্য মদকে আমি হারাম করে দিই। মুসলমান ঘরে ছেলেগুলো আজ লটারি কাটতে কাটতে শেষ হয়ে গেল। আশায় আর নেশায়, ধনী হওয়ার আশায় 100 ইনকাম যদি করে, আগে 50 টাকা লটারি কাটে, রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন সে দেখেছে। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক বলেন, বান্দা এই অর্থ সম্পদে তুমি শান্তি পাবে না, রহমত বরকত তুমি পাবে না। কত মানুষ লটারিতে লক্ষ লক্ষ টাকা পেল, এদিক থেকে পায়, ওদিক থেকে ফুরিয়ে যায়, টাকার ভিতরে কোনো বরকত নাই। লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে, ওদিক থেকে হাফিজ যে রাতারাতি স্বপ্ন দেখেছে রাতারাতি বড় লোক হবে। আল্লাহ পাক বলছে, বান্দা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কেন হারাম করেছেন? মানুষ যারা লটারি কাটে দেখবেন, হাড়ি কুড়ি, সাইকেল, মোটরসাইকেল, বিবির গহনা, সোনা দাহানা যা আছে সব বিক্রি করতে করতে ওই নেশায় কাটবে। কবে পাবে? তাই ব্যবসা বাণিজ্য গেল, সম্পদ গেল, সব শেষ হয়ে গেল, মান সম্মান ইজ্জত ধুলির সঙ্গে মিশে গেল, তবু তারপর লটারি থেকে কাটতে হবে। আল্লাহ পাক বলে, তোমাদের জন্য লটারি হারাম করেছি, তোমাদের জন্য জুয়া হারাম করে দিয়েছি। মুসলমান ঘরে ছেলেগুলো খেয়ে বিছানায় তাদের পিঠ লাগায় না, ঘরে জায়গা হয় না, কলা বাগান, পাশ বাগান, নোংরা জায়গায় ঘরে, আর সেখানে বসে বসে তারা সেই সময় তারা জুয়া খেলে। বিবির গহনা গেল, ঘরের হাড়ি কুড়ি পর্যন্ত বিক্রি করে জুয়া খেলে। প্রমাণ রয়েছে। আমার আব্বা জান ভাই জানেরা, জুয়ায় তুমি ধনী হতে পারবে না। জুয়ায় শেষ হবে সম্পদ, জুয়ায় শেষ হবে তোমার সম্মান, জুয়ায় শেষ হবে তোমার শরীর, শেষ হবে সম্মান, শেষ হবে সম্পদ, শেষ হবে ঈমান, শেষ হয়ে যাবে বান্দা। ইহকাল শেষ, পরকাল শেষ, মরে তুমি যাবে বান্দা। কোথায় যাবে? মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আমি আল্লাহ নাফস আত্মা দিয়েছি, মৃত্যুবরণ করাই লাগবে বান্দা। কোথায় তুমি যাবে? মরণের ভয় পালাতে তুমি পারবে না, মৃত্যু তোমাকে ধরে ফেলবে বান্দা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, বান্দা কোথায় তুমি যাবে? যেখানে যাও না কেন বান্দা, কোথায় তুমি পালাবে বান্দা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা যদি মরণের ভয় লোহার দুর্গের ভিতরে যদি আবদ্ধ হয়ে যাও, সেখানে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে, সেখানে তোমার জীবনটা জানটা কবজ করে নেবে। মরণের ভয় দেশ ছেড়ে যদি তুমি আমেরিকায় পালাও, আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে। দেশ ছেড়ে যদি সৌদিতে যাও, আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে তোমার জীবনটা কবজ করার জন্য। কোথায় যাবে? পালাতে তুমি পারবে না। কোথায় যাবে? আমেরিকা, চীন, জাপান, জার্মান, কোথায় তুমি পালাবে? আল্লাহর জমিন ছেড়ে পালানোর কোনো উপায় নাই। আল্লাহ পাক বললেন, বান্দা কোথায় তোমরা পালাবে বান্দা? পালাতে পালাতে এক দেশ থেকে আরেক দেশে যাবে বান্দা, জমিন থেকে পালানোর কোনো সুযোগ নাই বান্দা। মৃত্যুর কোলে তুলে ঢলে পড়বে বান্দা। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই জানাজা পড়বে, কবরে ধারে নিয়ে যাবে, 3 মুঠো করে তোমায় মাটি দেবে। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আদালতে আমার আল্লাহ পাক তোমাদের সেই দিন উঠাবে। উঠতে হবে না? কথা বলেন, উঠতে হবে না আমাদের? মরে তো যাব। যদি মরে না যেতাম, জীবন যা চাই যা ইচ্ছা তাই করছেন, বিষয়টা না আলাদা ছিল। কিন্তু মরে যে একদিন যাব, যা করি না কেন, যাই করি না কেন, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই রে বাবা। আপনি মনে ভাবছেন আমি আমার রোগ যখন আসবে ভালো ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, অত সহজে মরবো না রে ভাই। তাই যদি হতো পৃথিবীর বড় বড় ডাক্তাররা তারা বেঁচে যেত, তারা ভালো উন্নত মানের ইনজেকশন পুশ করতো, ভালো উন্নত মানের মেডিসিন খেয়ে তারা বেঁচে থাকতো। পৃথিবীর বড় 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 যত ডাক্তার থাকুক না কেন, তারাও তো বেঁচে থাকতে পারবে না, তারাও তো মরে যাবে। আর আমি আপনি ডাক্তারের শরণাপন্ন হলেই যে বেঁচে যাব, এ কথা সত্য না মিথ্যা? বলে ভালো ডাক্তার যদি দেখাতে, কিরিপনের কিরিপন ভালো ডাক্তার দেখায়, ও এক্ষুনি কি মরতো নাই?
আল্লাহ পাক বলে বান্দা আমার বান্দিরা তোমরা শুনে রাখো বান্দা ফাইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক বললে বান্দা মরণের নির্দিষ্ট টাইম যখন তোমার হয়ে যাবে না একটা মুহূর্ত আগে না একটা মুহূর্ত পরে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ধরে রাখতে পারবে না আটকে রাখতে পারবে না ঠিক নির্দিষ্ট টাইমে মৃত্যু বরণ তোমার করাই লাগবে মরে তুমি যাবে মরণ হাত থেকে বাঁচানোর কেউ নেই কোনো সুযোগ নেই মরে তুমি যাবে এই মউতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো বান্দা মনে রেখো জীবন দিয়েছি যখন তোমাকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে মরে তুমি যাবে মরণ হবে তোমার কবরে চলে যাবে ওই কবর থেকে আমি আল্লাহ তোমাদের সেই দিন উঠাবো বান্দা আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলে বান্দা অনুফিকা ফিসসুর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে ফাসাইক সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ইল্লা মা শা আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যেটা চাইবো তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর জমিনে কিছুই রবে না কিছুই থাকবে না বান্দা কিয়ামত কায়েম হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবে সব বিলীন হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দা পৃথিবীর যে মানুষটা সব থেকে শেষে মৃত্যুবরণ করেছে ওখান থেকে আমি আল্লাহ পাক আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার যখন সিংহা ফু দেওয়ার জন্য অর্ডার করব আল্লাহ পাক বললেন সুফা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দ্বিতীয়বার বলবেন হে ফেরেশতা ইসরাফিল সিংহায় তুমি ফু দাও ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন প্রথম ফু থেকে নিয়ে দ্বিতীয় ফু পর্যন্ত এর মাঝখানে ৪০,০০০ বছর পেরিয়ে যাবে পৃথিবীর যে মানুষটা সর্বশেষ মৃত্যুবরণ করেছে এই মানুষটাকে আমার আল্লাহ পাক উঠাবেন ৪০,০০০ বছর পরে ও বাবা আমি গল্প করছি যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন মেহেরবানি করে আসেন কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের এটা আসেন যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় আছেন মেহেরবানি করে সকলে বসে পড়ে মজলিসের আদব রক্ষা তাহলে পৃথিবীর জমিনে সর্বশেষ যে মানুষটা মৃত্যুবরণ করবে এই মানুষটা উঠবে ৪০,০০০ বছর পরে তাহলে তার আগে যারা মরেছে কবরে কত বছর থাকতে হবে বা হিসাব আছে আমার আপনার আল্লাহ পাক বলে বান্দা সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের কবর থেকে সেই দিন উঠাবে আল্লাহ বলছে বান্দা মরে কবরে যাবে আবার জীবন দিয়ে তোমাদের না কবর থেকে উঠাবো বান্দা আজ কিয়ামতের আদালতে তুলে তোমাদের বিচার করব আল্লাহ পাক বললেন ওয়াকুদিয়া বাইনাকুম বিল হক আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব বান্দা কিয়ামতের আদালতে যখন তোমরা উঠবে আমি তোমাদের যখন তুলব বান্দা সেই সময় আমি আল্লাহ তুলে হকের সঙ্গে বিচার করব ন্যায় বিচার করব বান্দা ওহুম লা ইসলামুন না বান্দা তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করব না বান্দা যেমন নেকি অর্জন করেছো তার বদলাটা যেমন দেব ও বান্দা গুনাহ যেমন করেছো তার বদলাটা আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের দেব